মাথার উপর যদি গার্জেন না থাকে তাহলে কি হয়, তাহলে তুমি বিক্ষিপ্ত হয়ে যাবে, ছড়িয়ে যাবে তোমার সমস্ত কিছু, আর ক্রিয়েটিভিটি নষ্ট হবে। এটাই হয়েছে ওই রুবির সাথে, মানে রুবি কাকিমার সাথে। আলপনা না থাকাতে তার এখন অনেক গার্জেন, ঠিক আছে, আর আলপনা না থাকাতে তার হাজব্যান্ডের সঙ্গেও মাসিমার একটু মানে বিচ্ছেদ হয়েছে, ঝামেলা হয়েছে, এবং আমরা বুঝতে পারছি যে চ্যানেল নিয়ে তার মানে কি বলবো, জামাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব চলেছে। এবারে তারা নিজেদের মধ্যে চ্যানেল ভাগ করে নিয়েছে, দুটো চ্যানেল দুজন নিয়েছে। তারপরেও এই যে আমাদের রুবি কাকিমা, সে কিন্তু কি করবে চ্যানেলে, কতটা করবে বুঝতে পারছে না, কারণ এডিটিং সে জানে না, চ্যানেলে কিভাবে ভিডিও ছাড়তে হয় সেটাও সে জানে না। তো এরকম অবস্থায় সবাই তার গার্জেন হতে চেষ্টা করছে। এটাই হয় বাস্তব, এটাই যে যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না বা নিজের মতো করে চলতে পারবে না, আর তখন যদি তোমার মাথার উপরে কোনো গার্জেন না থাকে কিভাবে কি করতে হবে, অথচ তুমি একটা বড় চ্যানেল হোল্ডার এই মুহূর্তে, তাহলে তোমাকে সবাই ম্যানিপুলেট করবে। আর সেটাই হয়েছে আলপনা কাকিমার সাথে। হ্যাঁ, এবার অনেকেই বলতে পারো যে জামাই খারাপ, জামাই, একটা জিনিস ভাবো, জামাই খারাপ কি ভালো সেটা বলার আগে এটা বোঝো যে আজকের যার জন্যে রুবি কাকিমার সঙ্গে এই জামাইয়ের সম্পর্ক, সেটা কে ছিল, মধ্যখানে আলপনা। তো যখন এখানে আলপনাই নেই, তখন শুধুমাত্র চ্যানেলের জন্য কিছুদিন রুবি কাকিমার সঙ্গে জামাইয়ের একটা সম্পর্ক, সুসম্পর্ক রেখেছিল চ্যানেলের স্বার্থে, কিন্তু তারও তো একটা লাইফ আছে, সেও তার মতো করে চলবে। এইবার তার ওয়াইফের চ্যানেল, মানে তার আছে কিছুটা, আর তার মায়েরও আছে, তো দুজনে টাই আপ করে চলছিল, কিন্তু ওইভাবে হয় না, কারণ তারও নতুন একটা জীবন শুরু করতে হবে। এইভাবে তো শাশুড়িকে নিয়ে সারা জীবন কাটাতে পারে না, না, যে কিভাবে করবে, শুধু চ্যানেলের স্বার্থে এরম হয়। তার জন্য কিন্তু তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব হয়, এবং জামাই স্বাভাবিকভাবে রুবি কাকিমাকে ম্যানিপুলেট করেছে, ঠিক আছে। এইবার চ্যানেল যখন আলাদা হয়ে গেছে, রুবি কাকিমা কি করেছে, চ্যানেলটা বেচেছে, কিন্তু রুবি কাকিমা নিজে চ্যানেলটা বেচতে পারেনি, এটা কিন্তু তোমরা ভালো করে বোঝো, কারণ ওনার ওই ক্যাপেবিলিটিই নেই। ক টাকা ইনকাম হবে, কাকে বেচা যায়, কি করা যায়, নেই। অবশ্যই এখানে জামাইয়ের হাত ছিল, এটা একদম ক্লিয়ার যে জামাইয়ের হাত ছিল, বিক্রি টিক্রি করে সেই টাকা নিয়ে তিনি রেখে দেবেন, তার কারণ হচ্ছে তাকে তো চলতে হবে, তো তিনি তো অন্য কিছু করেন না, তাকে চলতে হবে বলে চ্যানেলটাকে বিক্রি করে দিয়েছে, এত বড় চ্যানেল তবু বিক্রি করে দিয়েছে, এবং সেই টাকাটা রেখে দিয়েছে। ক টাকা বিক্রি হয়েছে এক একজন এক এক রকম বলছে, বড় চ্যানেল ডেফিনেটলি অনেক টাকাতেই বিক্রি হয়েছে, কিন্তু সেই টাকার কতটা রুবি কাকিমা পেয়েছে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, কারণ উনি তো বোঝেনি না কিছু, অত ম্যাচুরিটি ডেভেলপই করেনি, কারণ দরকার পড়েনি এতদিন মেয়ের ভরসায় চলেছে উনি, তাহলে সেখানে উনি বুঝবেন কি করে। তাই নেপোয় দই মেরেছে, কে মেরেছে আমরা জানি না, কারণ মধ্যখানে অনেক ইন্টারমিডিয়েটার ছিল, এবং জামাইও যে সেইখান থেকে বেশ কিছু টাকা মুনাফা করে নিয়েছে, এটা কিন্তু ক্লিয়ার, কেন সবাই সেটাই করে। এখন স্বার্থের দুনিয়ায় তোমার জন্য কেউ ফ্রিতে হেল্প করবে, এটা যদি তুমি ভেবে থাকো তাহলে খুব মুশকিল। নিজের লোকেরাই করে না, বাইরের লোক তো আলাদা কথা। এবার তোমরা বলতে পারো জামাই তো নিজের লোক ছিল যতদিন মধ্যখানে তার মেয়ে ছিল, তারপরে যখন তার মেয়ে চলে গেছে, তাহলে জামাইয়ের সাথে শাশুড়ির বন্ডিংটা সেই লেভেলের থাকাটা সম্ভব না, এটা একদম প্র্যাকটিক্যাল কথা। এবং সেই জন্য সে তার মুনাফাটা বুঝে নিয়েছে, এনাকে অল্প কিছু টাকা দিয়েছে, এবং সেই টাকাতে যে তার সারা জীবন চলবে না এটাও উনি বুঝতে পেরেছেন। কিছু টাকা অবশ্যই ওখান থেকে আসবে, বাদ বাকি টাকা ওনাকে আবার ইনকাম করতে হবে, এটা উনি বুঝেছেন বা ওনাকে কেউ বুঝিয়েছেন। তার জন্য উনি আবার একটা দুঃখিনী আলপনা রুবি বলে চ্যানেল খুলেছে, ঠিক আছে। এবার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য কি, সিম্প্যাথি কার্ড খেলা, অবশ্যই সিম্প্যাথি কার্ড খেলা। তার কারণ হচ্ছে ওনার মেয়ে চলে গেছে, উনি একা নিঃস্ব, এই অবস্থায় ওনাকে সাপোর্ট করবার লোক পাবেন, এটাই ভেবেছেন। কিন্তু এটাও ঠিক, প্রথম সিম্প্যাথি কার্ড খেলে কিছু ইনকাম করতে পারবে, কিন্তু পরবর্তীকালে ক্রিয়েটিভিটি না থাকলে সেই চ্যানেল চালাতে পারবেন না। আর উনি নিজে না পারে এডিটিং, না পারে ভিডিও পোস্ট করতে, না কিছুই পারে, তাহলে ওনার ওখান থেকে যা ইনকাম হবে, যারা ওনাকে চালনা করবে তারা কিন্তু সেখান থেকে মুনাফা নেবে, কারণ ফ্রি সার্ভিস কে দেবে ভাই, বুঝতে পেরেছো?
তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। 2-4 দিন আগে আমাকে কমেন্ট করে কেউ বলেছে যে নতুন যখন কোনো টপিক নিয়ে কথা বলছো তাহলে এই আলপনা রুবি চ্যানেল নিয়ে একটু কিছু বলো, ঠিক আছে? তো আমার তখন করে ওঠা হয়নি। তো এখন আমি বেশ কিছু ভিডিও দেখার পরে ভিডিওটা করতে এসেছি, কারণ একটা ভিডিও করতে গেলে তোমাকে কিছুটা ফলো করতে হবে। উইদাউট কোনো ফলো তুমি যদি কাউকে নিয়ে বলতে থাকো তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তুমি ভুল কথা বলে ফেলবে। প্রথম কথা হচ্ছে তোমাকে চ্যানেলে ভিডিওগুলো দেখে বুঝতে হবে কোথা থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, তারপরে গিয়ে তুমি তোমার বক্তব্য রাখতে পারো। তো আমার সেই জন্য একটু সময় লেগে গেল। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যেটা দেখলাম, পিউ বিউ বলে একজন ওনার চ্যানেলে এসে কালকের একটা ভিডিও দিয়েছিল। সেই ভিডিওটাতে উনি অনেক কথা বলেছে এবং দেখো, বিনা স্বার্থে করেছে এটা আমি একদম মানি না। ওনার সাথে ওনাদের সম্পর্ক ভালো ছিল, মানে যখন আলপনা সবে গেছে তার 3 দিনের মাথায় এই মেয়েটি রুবি কাকিমার সঙ্গে দেখা করে। এবার তোমরা বলতে পারো যে কেন দেখা করে। হ্যাঁ, একটা তো সিম্প্যাথি হয়তো ছিল, সেটা হয়তো ঠিকই কথা, কিন্তু তার সাথে সাথে চ্যানেলটা, নিজের চ্যানেলটা ভাইরাল করবার একটা মোক্ষম জায়গা। এটা আমরা কিন্তু এনবি ব্লগের নিবেদিতার সময়ও দেখেছি, ঠিক আছে? কিছু কিছু লোক তার বাড়িতে গিয়ে মানে বেশ গেল এবং হেল্প মেন্টালিটি নিয়ে গেল, কিন্তু আলটিমেটলি দিনের শেষে তারা তাদের চ্যানেল গ্রো করাটাই তাদের কাছে মুখ্য উদ্দেশ্য ছিল। তো এখানে যারাই বড় বড় চ্যানেলের সাথে যোগাযোগ করে বা টাই আপ করার চেষ্টা করে বা তাদের বাড়িতে যায় বা সিম্প্যাথি দেখায় বা যাই করুক, সেগুলো সমস্তটাই কিন্তু চ্যানেলের জন্য, মানে তার নিজস্ব চ্যানেলের জন্য। নর্মাল কোনো লোক যারা ইউটিউব করে না তারা কিন্তু ওইভাবে যায় না এবং তারা ক্যামেরার সামনে আসার চেষ্টাও করে না। যদি যায়ও, ক্যামেরার সামনে আসার চেষ্টা করে না। যখনই দেখবে ক্যামেরার সামনে এসে বক্তব্য রাখছে তখনই বুঝবে তার একটা ইন্টেনশন আছে, হিডেন ইন্টারেস্ট। এবং সেটা কি? সেটা হচ্ছে নিজের চ্যানেলটাকে এইভাবে প্রমোট করা, যে আমি এনার পাশে আছি, এত বড় চ্যানেলের পাশে আছি, তাহলে আমি হচ্ছে আমার চ্যানেলটাকে গ্রো করব। কিন্তু আমি তোমাদেরকে বলি, ইউটিউবে সাকসেস হতে গেলে অবশ্যই কিছুটা হয়তো ঠেলে গুজে চলা যায়, একে দিয়ে ওকে দিয়ে তাকে দিয়ে প্রমোট করে, কিন্তু দিনের শেষে তোমার ক্রিয়েটিভিটি থাকতে হবে, না হলে মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। ক্রিয়েটিভিটি না থাকলে এই ধরনের চ্যানেল তুমি চালাতে পারবে না, ঠিক আছে? এই চ্যানেলটা যে এত বড় চ্যানেল হয়েছিল তার কারণ হচ্ছে তারা যে ধরনের ভিডিওগুলো করতো, বেশ নাটকীয়, সেগুলো লোকে মনোরঞ্জন করতো। তার জন্যই কিন্তু এই এন্টারটেন পারপাসেই তারা কিন্তু এই চ্যানেলটাকে মানে গেছিল, মানে চ্যানেলটাকে দেখেছিল এবং চ্যানেলটার পাশে দাঁড়িয়েছিল, সাবস্ক্রাইব করেছিল। পরবর্তীকালে আলপনার যে প্যাথেটিক জিনিসটা হলো, তার জন্য সিম্প্যাথি মানে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এখনও রুবি কাকিমার পাশে মানুষ সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডেই দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে তার মেয়ে সবে গেছে, এই মুহূর্তে উনি গার্জেনলেস, এবং সবথেকে বড় কথা বাঁচার তাগিদে উনি ভিডিও করছে নানা রকমভাবে। হ্যাঁ, কখনো যুবতী সাজছে, কখনো অন্যরকম সাজছে, এরকম করে আমরা বুঝতে পারছি উনি চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টাটাও দর্শকের সেই লেভেলের মনোরঞ্জন করতে হবে, তবে গিয়ে উনি সার্ভাইভ করবে চ্যানেল করে। আর না হলে ওনার চ্যানেলে কদিন সিম্প্যাথি গ্রাউন্ডে চলবে, তারপরে কিন্তু ফুস হয়ে যাবে, ঠিক আছে? আর কিছু লোক সব সময় থাকে, জানেন তো, সব সময় থাকে যে কি করে আমি নিজেকে সার্ভাইভ করাবো এবং আমার ক্রিয়েটিভিটি না কারোর থ্রুতে করব, কারণ তারা কনফিডেন্ট নয়। আর সেই জন্যই এই যে পিউ বিউকে দেখলেন, এ কিন্তু চ্যানেলে গেছিল, যথেষ্ট সোভারভাবে ভিডিওটা করেছে, ভদ্রভাবে, কিন্তু এটা বুঝুন কেন দাঁড়িয়েছে। তার কারণ আলপনার মা রুবি সে গার্জেনলেস, এবং এই অবস্থায় যদি তার পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখি তাহলে আমার ফেসটা ভাইরাল হয়ে যাবে এবং আমার চ্যানেলটা প্রমোট হয়ে যাবে। এটাই মেন উদ্দেশ্য ছিল। আজকের আলপনার মা রুবি আবার একটা ভিডিও করেছে এবং বলছে আমি পিউকে বলেছি ভিডিওটা ডিলিট করে দিতে, কিন্তু সে করছে না। আচ্ছা, এই ভিডিওটা তো পিউর চ্যানেলে নয়, আলপনার মা রুবির চ্যানেলে রয়েছে, তাহলে ভিডিওটা ডিলিট পিউ কেন করবে? এনারাই তো করতে পারে, তাই না? এনারাই করতে পারে যদি ডিলিট করার হয়, কিন্তু না, ওখানে 41,000-এর উপর ভিউজ হয়েছে, কি করে ছাড়বে? ডিলিট করবে না। তাই সেটার ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য আবার একটা ভিডিও বানিয়েছে।
এবং সেখানে বক্তব্য যে আমি টাকার জন্য চ্যানেল বিক্রি করিনি। এটা কি করে সম্ভব? টাকার জন্যই তো চ্যানেলটা বিক্রি করেছেন, ঠিক আছে। এবং বলছেন যে পিউ আমার সঙ্গে ভালো ব্যবহার করে আমাকে এরকমভাবে বলেছে, এগুলো সব ভুল বলেছে। মানে কি বলুন তো, ওই ভিডিওটা দেখার পর ওনাকে আবার কিছু লোক ইনসিস্ট করেছে এবং উনি বলেছেন ওনার বাড়িতে থাকেন একজন রাজমিস্ত্রির কাজ করেন এবং আরও অনেকে হয়তো, তারা বলেছে যে এরা নিজের চ্যানেল প্রমোট করছে, তুমি কেন এগুলো করেছো, তাই আবার ক্ল্যারিফিকেশান দিতে বসে গেছে। এবং জিনিসটা সেই একই, আমি এই জন্য চ্যানেল বিক্রি করিনি, আমি ওই জন্য চ্যানেল বিক্রি করিনি, আমি এটার জন্য চ্যানেল বিক্রি করিনি। আশ্চর্য, পয়সার জন্য চ্যানেল বিক্রি করেছেন, এটা তো সত্যি কথা, ট্রু ফ্যাক্ট। বিনা পয়সার জন্য কি চ্যানেল কেউ বিক্রি করে? এবার আপনার অনেকেই বলতে পারে কেন ওরা স্মৃতিটা কেন নষ্ট করলেন? কি করবে স্মৃতি রেখে? স্মৃতি রেখে কি করবে? স্মৃতি রেখে যদি সেটা চালাতেই না পারে, সেই চ্যানেলটা যদি সেইভাবে ভিডিওই না দিতে পারে, চ্যানেলটা তো বেকার। তার জন্যই বিক্রি করেছে, টাকার জন্য। আর ওনার এই মুহূর্তে টাকার দরকার, এটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো, কারণ উনি চলবেন কি করে? উনি তো কিছু করেন না, ওনাকে তো চালানোর জন্য এটা করতে হবে। এবার নতুন যে চ্যানেলটা খুলেছে সেই চ্যানেলটা থেকে কত আর্ন হবে উনি তো সেটা বুঝতে পারছেন না। তাই চ্যানেল উনি পয়সার জন্যই বিক্রি করেছে, তবে কতটা পয়সা উনি পেয়েছেন সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ বেশিরভাগ পয়সাটাই নেপোয় দই মেরে নিয়েছে। কে নিয়েছে? জামাই তো নিয়েছে, আমি একদম শিওর। তার সঙ্গে সঙ্গে যারা মধ্যখানে ছিল তারা নিয়েছে। এরকমই হয়, এরকমই হয়। যখনই আমরা মানে গার্জেন লেস হয়ে পড়ি, তখনই আমাদের আগাছা কুগাছা আশেপাশে সব লোক এসে ভিড় করে আমাদের ওই জায়গাটা নিতে চায়। কারণ এমটি ব্রেন সবার খোরাক হয়। আর এই মুহূর্তে রুবি কাকিমার ব্রেন এমটি, উনি কিছুই বোঝেন না, ইউটিউব সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। ভিডিও করতে হচ্ছে, করছে ওনার চ্যানেল, কিন্তু সবাই সেটা অপারেট করছে। এডিটিং থেকে আরম্ভ করে ভিডিও ছাড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা করে দিচ্ছে। এবং যারা যারা করছে তারা এসে যেরকম যেরকম বলছে উনি সেরকম করছে আর কি। একবার বলছে এই জন্য করিনি, একবার বলছে ওই জন্য করেছি, একবার বলছে এটা করেছি, একবার বলছে ওটা করেছি। মানে সবাই তার গার্জেন হওয়ার চেষ্টা করছে। এখানে পিউ গার্জেন হওয়ার চেষ্টা করছিল নিজের চ্যানেলের স্বার্থে, আর অন্যরাও করছে। তবে আমার পিউকে একটা কথা বলার আছে, দেখো তুমি আজকে নিজেকে ভাইরাল করবার জন্য ওনার চ্যানেলে এসে কিছু বক্তব্য রেখেছো ডিসেন্ট ওয়েতে, সব ঠিক আছে, কিন্তু তুমি তোমার চ্যানেল কিন্তু এইভাবে ভাইরাল করতে পারবে না। তোমার ক্রিয়েটিভিটি থাকলে ডেফিনেটলি ইউটিউব তোমাকে রেকমেন্ডেড করবে আর তারপরে তুমি ভাইরাল হবে, এটাই স্বাভাবিক। আর এখন যেটা করছো এটা হয়তো 2-4 দিনের জন্য হবে, 2-4 দিন তোমার ভিডিও সবাই দেখবে, তারপরে কি হবে? আর কন্ট্রোভার্সি কিন্তু রুবি কাকিমারা উৎপন্ন করছে, আর তাই জন্যই এত লোক কন্ট্রোভার্সি করছে। আজকের বলছিল না যে সবাই আমাদেরকে নিয়ে ভিডিও করছে, আমি কাউকেই কিছু বলিনি। কি বলবেন? কি বলবেন? আপনারা তো কন্ট্রোভার্সিটা উৎপন্ন করছেন, তার জন্য তো মানুষ বলছে। না হলে কন্ট্রোভার্সি উৎপন্ন না হলে কই দেখেছিলেন আপনাদের নিয়ে লোকে কথা বলতে? আপনাদের চ্যানেল বিক্রি হয়েছে কি না, সেটায় কত টাকা পেয়েছেন, ঠিক আছে, আপনি বিক্রি করেছেন কি জামাই বিক্রি করেছে, কি স্বার্থে বিক্রি করলেন, এই যে এত জিনিস, এত ক্ল্যারিফিকেশন দিচ্ছেন এবং প্রতিবার প্রতিটা কথা আপনারা নিজেরাই কাটছেন। একবার একরকম বলছেন, আরেকবার আরেক রকম বলছেন। তো তাতে কি হয়েছে? মানুষ দ্বন্দ্বে পড়েছে যে সত্যি কথাটা কি, আসল কথাটা কি, এবং সেই জন্যই মানুষ কিউরিসিটি দেখাচ্ছে। আর যেই মানুষ কিউরিসিটি দেখাচ্ছে, এবার যারা ভিডিও করে মানে কন্ট্রোভার্সি, তারা সেটা নিয়ে ভিডিও করছে, তাতে তো আপনাদের আপত্তি থাকার কিছু নয়। হ্যাঁ, এর আগে শুনেছিলাম আপনার জামাই আরও চ্যানেলে স্ট্রাইক ফাইন মেরেছিল। দিস ইজ ভেরি আনফেয়ার, ঠিক আছে। আপনারা কিছু ধরনের কন্ট্রোভার্সি উৎপন্ন করবেন, সেটা নিয়ে কথা হবে, আর আপনারা সবাইকে স্ট্রাইক মেরে বেড়াবেন, সেটা তো ঠিক নয়। ইগনোর করতে হবে আপনাদের, কারণ আপনারাই কন্ট্রোভার্সিটা বাজারে নিয়ে আসছেন, তাই জন্যই কন্ট্রোভার্সি হচ্ছে, নাহলে কই এতদিন তো হয়নি। আর আমি জানি আপনারা কন্ট্রোভার্সির মাধ্যমেও নিজেদেরকে আরেকটু বেশি প্রচারের আলোয় আনতে চাইছেন। কন্ট্রোভার্সি না হলে তো সেই লেভেলের প্রচারের আলোয় আসবেন না, এবং এটা একটা বিজনেস ট্র্যাজেডি, ঠিক আছে, এইটা কিন্তু বুঝতে হবে। যাই হোক বন্ধুরা, আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি, এই আলপনার মা রুবি কাকিমা ইনি কিন্তু নিজের কথায় চলছেন না। একবার একজন এক এক রকম কথা বোঝাচ্ছে আর ওনাকে দিয়ে বলছে এটা বলো, উনি বলছেন। আবার একজন এসে একরকম বলছে এটা বলো, উনি আবার বলছেন। কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না উনি জানেন না। এবং ওনার ভিডিওটা দেখবেন প্রচুর বার কাট হচ্ছে, কারণ সেই লেভেলের কথা উনি তো বলতে পারেন না, এক্সপ্রেসিভ নয়, কারণ এগুলো করেনি এর আগে সেইভাবে। তার জন্য এবার আলপনা যে ভিডিওগুলো করতো সেখানে উনি
কাজ করতেন, কিন্তু সেই পুরো ডিরেকশনটা তো আলপনার ছিল, তাই জন্য অন্য অসুবিধা হয়নি। কিন্তু এখন তো এক একজন নানা মুনি নানা রকম মত দিচ্ছে, এক এক জায়গা থেকে এক এক রকম কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে, এক একজন এসে এক এক রকম বলছে আর বলছে এটা করো ওটা করো সেটা করো, উনি সেরকম করছেন। আসলে দেখো, আসলে চ্যানেলটা বিক্রি হয়েছে, চ্যানেলটা বিক্রি হয়েছে টাকার জন্য। রুবি কাকিমা কতটা টাকা পেয়েছে সেটা অন্য ব্যাপার, কিন্তু টাকাটা কিন্তু এখানে মেন ফ্যাক্টর। এখানে স্মৃতি নিয়ে কি করবে, স্মৃতি নিয়ে তো ধরে আঁকলে বুকে রেখে থাকলে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে হবে তোমাদেরকে। সেটা হচ্ছে যে ওনাকে বাঁচতে হবে, ওনাকে সার্ভাইভ করতে হবে, এবং ওনাকে সার্ভাইভ করতে গেলে ওনাকে কাজ করতে হবে। আর ওনাকে ওনার যে টাকার অ্যামাউন্ট যদি কিছু লামসাম টাকা পায় সেটা রেখে দিয়ে ওনাকে নিজের মানে ওই টাকাগুলো থেকে যেটুকুনি আসে সেই মুনাফাতে চলতে হবে। তো ওনার সংসার জীবনযাপন করতে গেলে একা যতই থাকুক, যতদিন বেঁচে আছে, এবং উনি বলেছেন আমার গোপালের সঙ্গে আমি আছি, তো গোপালকে নিয়ে গোপালকে সেবা করে উনি যতটা আছে ওনাকে তো চলতে হবে। তার জন্য ভিডিওটা মানে চ্যানেলটা বিক্রি করেছে, আর ভিডিওগুলোও সেই জন্য করছে যে যতটা মুনাফা আসে আর কি। কিন্তু এটা আপনাদের একদম মেনে নিতে হবে, ওই মুনাফার বেশিরভাগ জিনিসই মানে বেশিরভাগ টাকার অ্যামাউন্টটা মানে ইউটিউব থেকে যে টাকাটা আসবে সেই টাকা অন্য কেউ ইউটিলাইজ করবে। সে কে করবে সেটা পরের কথা, কারণ উনি যাদের সঙ্গে রয়েছেন, যারা ওনার এখন ভালো চাওয়ার লোকজন হয়েছে তারাই করবে। কারণ এটা তো খুব সোজা একটা ইজি প্রসেস, তাই না? যেখানে ওনাকে ম্যানিপুলেট করে ওনাকে চালনা করে টাকা পয়সা ইনকাম করিয়ে ইউটিউব থেকে সিম্প্যাথি কার্ড খেলে সেই টাকা ওনারা নেপোয় দই মারবে। তাই যারা যারা এখন এদের ভিডিওতে ভিউজ দিচ্ছেন তারা এটা জেনে নিন, ওর 50% টাকাও যে রুবি কাকিমা পাবে এটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। পুরো টাকা তো পাবেই না, কারণ উনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, কিছুই করতে পারেন না। শুধু তো ভিডিও করলে হয় না, ভিডিওটা এডিটিং করে সেটা কিভাবে ছাড়তে হয়, কিভাবে ডলার আসে, কিভাবে কি হয় সেটা তো উনি কিছুই জানেন না। তো ওনাকে সাহায্য নিতে হবে, আর যতদিন সাহায্য নেবে ততদিন ওনাকে কাউকে না কাউকে হেল্প করার জন্য রাখতে হবে, এবং তারা বেশিরভাগ টাকাটা আত্মসাৎ করবে। এটা জেনেই আপনারা সাপোর্ট করুন, ঠিক আছে? আর একটা ব্যাপার, উনি কিন্তু যে কথাগুলো বলছে প্রতিদিন প্রতিটা কথার সঙ্গে উনি নিজেই এগেনস্ট কথা বলছে। তার পিছনের রিজন এটাই যে যেমন বলছে যে যেমনভাবে চালনা করছে উনি সেরমভাবে চালিত হচ্ছে, এবং এই চালনার ফলেই উনি ভুল ভাল কথা বলছেন। এই জন্যই ওনার কথার সঙ্গে কিছু মিল নেই। অনেকে বলছেন উনি যুবতীর মতো নাচভাজ করছে, উনি কেন এরকম করছে, উনি বয়স্ক হয়ে গেছে। আরে ভাই, একটা জিনিস বুঝুন, একটু অ্যাবনর্মাল কিছু জিনিস না দেখালে ওনার চ্যানেল কি দেখতে যাবেন? যদি একটা নিডি মহিলা শুধুমাত্র সিম্প্যাথি কার্ড খেলে আপনাদের সামনে আসে যে এটা আমারটা দেখুন আমারটা দেখুন, আপনারা দেখবেন না। তাহলে অড কিছু করতে হবে, আর তাই জন্য এই অড কিছু করার জন্যই উনি নানা রকমভাবে সেজে, নানা রকমভাবে মিমিক্রি করে, নানা রকমভাবে নিজেকে প্রেজেন্ট করে, যেগুলো উনি নয় সেগুলো প্রেজেন্ট করে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে শর্টস করে, এই করে সেই করে উনি ভাইরাল হতে চাইছেন। ব্যাপারটা বুঝুন, মানে ওনাকে কেউ ভাইরাল করতে চাইছে। এবং দেখুন এই ওয়েটা ইউটিউবে আমি দেখেছি যে যদি আপনি ভাইরাল হতে চান তাহলে আপনাকে অড জিনিস অ্যাপ্লাই করতে হবে নিজের জন্য। যে কোনো জিনিস যদি ওয়েল ডিসিপ্লিনড, ওয়েল মেনটেন করে চলেন তাহলে ইউটিউব সেইভাবে আপনাকে প্রমোট করবে না, আপনাকে অড কিছু দেখাতে হবে। আর তাই জন্য এইসব চ্যানেলগুলো চলে। তো এই অড জিনিসটা দেখানোর জন্যই উনি এই ধরনের আচার আচরণ করছেন, এবং সেটা নিজের থেকে না, ওনাকে যেরকমভাবে সাজিয়ে যেরকমভাবে প্রেজেন্ট করানো হচ্ছে উনি সেইভাবে প্রেজেন্ট হচ্ছে শুধুমাত্র পয়সা ইনকাম করবার জন্য। আমি বলবো যারা ওনাকে ভালোবাসতেন এবং আলপনাকে ভালোবাসতেন তারা ওনাকে অবশ্যই সাপোর্ট করুন, কারণ এই মুহূর্তে ওনার টাকার দরকার। কিন্তু এটাও বলবো রুবি কাকিমাকে, আপনাকেও বুঝতে হবে যে সত্যি সত্যি আপনাকে কে কতটা ভালোবাসছে আর কে কতটা ইউজ করছে। দেখুন, ইউজ করার মেন্টালিটি এই পৃথিবীতে সবার রয়েছে, ঠিক আছে? কিন্তু যতটা কম ইউজড হবে, যতটা জেনুইন লোকের হাতে আপনি যাবেন ততটা ভালো। এমন নয় কেউ বিনা স্বার্থে আপনার জন্য কিছু করবে, কিন্তু স্বার্থটাও যদি একটা সীমিত জায়গায় থাকে তাহলে ঠিক আছে। আমি জানি না এই পিউটিউ আপনাকে কতটা ইউজ করেছে বা কি করেছে, এই একটাই ভিডিও দেখলাম, কিন্তু সবাই আপনাকে ইউজ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার কার কথা আপনি শুনবেন, কে আপনার জন্য বেশি ভালো সেটা আপনাকে বুঝতে হবে, এবং তার জন্য মানুষকে চিনতে হবে। না মানুষকে চিনলে আপনি ভুলভাল ডিসিশন নিয়ে ফেলবেন, আর সেটা আপনার জন্য খারাপ হবে। আর চ্যানেল আপনাকে নিজে চালানোর চেষ্টা করতে হবে। আমি জানি সেটা যথেষ্ট টাফ এই বয়সে এসে আপনার, কিন্তু আপনাকে চ্যানেল নিজে চালানোর চেষ্টা করতে হবে। অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হলে সে সেই মুনাফাটা নিয়ে নেবে।
আর আপনার সঙ্গে কি কারোর টাই আপ হয়েছে যে যেই টাকাটা আপনি ইনকাম করবেন তার কিছু পার্সেন্টেজ তাকে দিতে হবে? এরকম যদি কারোর সঙ্গে করেন তাহলে সেটা করুন, তার সঙ্গেই করুন এবং সেখান থেকে আপনি ইনকাম করুন। বাদ বাকি অন্য কাউকে আর তাহলে সেইভাবে প্রমোট করবেন না বা সেই তার কথায় নাচবেন উঠবেন বসবেন না, ঠিক আছে? এটা করুন, মনে হয় ভালো হবে। যাই হোক, আমি চেষ্টা করব এদের ভিডিওগুলো দেখবার এবং ভিডিও দেখে যেটা বুঝবো সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার, ঠিক আছে? তো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।